হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কেন পাখি। তো আজকে আমাদের গাড়ি কেনা হয়ে গেছে। তো আমরা প্রথমে এই মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলাম। তো আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট, বাড়ি যাব, আমরা আরেক জায়গায় পুজো দিতে যাব। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই যে দেখো, মা এখানে বসে গেছে আগে, ওই সামনেই বসবে তো জেদ করছিল। আর এখানে মা বসছিল। তো মায়ের চশমার খাপটা আমি বাড়িতে রাখতেছিলাম, আস্তে আস্তে আবার রেকর্ড করছিলাম। তো এই যে আমি কানের মালা কিছুই পড়েছিলাম না। প্রথমে মায়ের মন্দিরে পুজো দিয়েছিলাম, তারপরে আমি একটু সেটি হয়েছি, মানে কানের মালা যা আর পড়েছি, তারপরে বেরিয়ে পড়েছি। তো মাকে এখানে বসলাম, মা হাই বলেন, হাই বলেন। তো মা ক্যামেরার দিকে তাকাচ্ছিলই না। তো আমরা এখন টোটোতে চারজনে, কিন্তু বাইকে খুব অসুবিধাই হচ্ছিল, তাই জন্য আমরা ভাবলাম দুজন টোটোতে যাই। তো আমাদের পাখি গেছে ওর বাবার সাথে বাইকে, আমরা যাচ্ছি। তো আমরা এখানে প্রায় মঙ্গলবারের কাছাকাছি চলে এসেছি, আর একটু হলে 420 মোড় পৌঁছে যাব। এই যে দেখো, আমরা 420 মোড় চলেও এসেছি। তো এখানে এখন ট্রাফিকের জন্য আমরা থেমে পড়বো, কারণ ট্রাফিকের জন্য এইভাবে, মানে আমরা যেহেতু এই সাইডে আছি, তো আমাদেরকে যেতে হবে ওই সাইডে। আর জানি না, টোটোটা হয়তো খুবই কাঁপছিল, তাই ভিডিও ঠিকঠাক হচ্ছিল না। সিগন্যালের এখানে দাঁড়িয়ে থাকার সময় দেখো, এই যে একটা ম্যাক্স, তো ওপরেরগুলো মানে তৈরি হচ্ছে, ওপরের রুমেও হয়তো সব সেটিং করার জন্য, কিন্তু নিচে প্রচুর ভিড় হয়। না না, আপনি বলেন 30 পাঠাও। 40 টাকা আমি ভাড়াই পেয়েছি। আমি তোমাকে 10 টাকা বললাম, তোমরা 30 টাকা বলছিলে, আমি বললাম না। আপনি কি করছেন? যান, বাদ দেন, ছাড়েন। বড় হয়ে গেল তো বড় জিনিস না। হ্যাঁ, তো টোটোতে করে তো আমরা আগেই পৌঁছে গেছিলাম, আর আমরা ওয়েট করছিলাম আমাদের মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য। তো দেখো আমার মেয়েটা কীভাবে আছে। আর এই যে দেখো, আমরা মন্দিরের কাছে চলে এসেছি। তো আমরা এই পারে দাঁড়িয়েছিলাম, এবার ওই পার যাবো। আর মন্দিরটা দেখো, এই মন্দিরে আমি প্রথমবার পুজো দিতে এসেছি। তো আমার তো খুবই ভালো লাগছিল, ফিলিংসটা জাস্ট মানে মন থেকে মনে ছিল একটা শান্তি শান্তি অনুভব। তো এই যে দেখো আমার মেয়েটার রিয়াকশন কীরকম করে আছে, পুরোটাই সামনের দিকে ঝুঁকে গেছে, মনে হচ্ছিল যে ঘুমোচ্ছে। কিন্তু গাড়ি থামাতে না থামাতে স্ট্রং হয়ে গেছে। তবে ও মন্দির থেকেই মানে কেমন কেমন করছিল, ও পরে ঘুমিয়েও গেছিলো, তোমাদেরকে সেটা দেখাবো অবশ্যই। তো আমরা এখানে আলোচনা করছিলাম যে কোন দোকান থেকে মিষ্টি, ফুল, মালা এগুলো নেওয়া যায়। তারপরে আমরা এই দোকানটাতে আসলাম, এই দোকান থেকে যেটুকুনি নেওয়া সেগুলোই নিয়েছিলাম। তারপরে আমরা সোজা মন্দিরে পূজা করতে। হ্যালো গাইস, তো আমরা পৌঁছে গেছি, এখন আমরা পুজোর জন্য যাব। তুমি কত খুশি বলো? অনেক। সব কেনা হয়ে গেছে, তারপরে আমরা মন্দিরে উঠে গেছিলাম। তো মন্দিরে আমি প্রথমে উঠছিলাম, তো আমার বর প্রথমে উঠে গেল, তারপরে আমার মেয়েটাকে কোলে নিল, নাহলে একটু অসুবিধাই হতো, নাহলে পড়েই যেতাম। দেখো মন্দিরে অনেক লোক ছিল, আর আমাদের পুজো করার পরও আরও অনেক লোক ছিল। মানে এইখানে হয়তো দিনে 4 থেকে 5 বার এরকম করেই পুজো হয়। আর এদিকে দেখো, মেয়েটা আমার ঘন্টা দিয়েছে, কিন্তু ওর হাতে তো শক্তিই নেই, ঘন্টাটা বাজাতেই পারছিল না। আরেকবার বাবা, আরেকবার, আরেকবার, আরেকবার মা, আরেকবার। শক্তি তো নাই। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট। এই যে আমরা প্রসাদও পেয়ে নিয়েছি। এখন আমাদের গাড়ির পুজোটা হতে বাকি আছে। গাড়ির পুজোটা হলে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়বো। বাবু এদিকে আসো, আমরা সবাই মিলে একটা তুলি আছে। আর না বাবা, আমার কাছে ঠিক আছে।
লাগবে এখন? প্রণাম করে নিও। আমাদের গাড়ির পুজো কমপ্লিট, এরপরে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়বো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আসার সময় আমরা টোটোতে আবার এসেছিলাম আর পুচকির বাবা চলে গেছিলো। তো আমার মেয়েটা আবার দেখো ঘুমিয়ে গেছে। প্রচুর শরীর খারাপ ছিল, তার মধ্যেও গেছি। আর গতকাল প্রচুর রোদ উঠেছিল, কিন্তু আজকে একদমই রোদ নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়া। তো পুরো অঞ্চল দিয়ে একবারে ফুল কভার করে নিয়ে এসেছিলাম। তারপরে দেখো আমরা শিব মন্দিরে নেমে গেছি। এখান থেকে আবার আমি টোটো করবো আর মা চলে যাবে মায়ের ছেলের সাথে, আর আমি যাবো টোটোতে। তো ভিডিওটা কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।